আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, যারা আমার দেওয়া নেয়ামত নেয়ামতের শুকর আদায় করে না তারা হলো চতুষ্পাদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। বলি নাউযুবিল্লাহ। ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি একবার কালিমা পড়বে খালেস নিয়তে, কোন নিয়তে? খালেস নিয়তে কি পড়বে? লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেছে আল্লাহর পয়গম্বর? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি খাঁটি দিলে খালেস নিয়তে অন্তর থেকে ভালোবেসে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আলাইহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. فقد قال النبي صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم. رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. الحمد لله ثم الحمد لله. محترم معزز مكرم সম্মানিত মুসলিম کرام, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে আজানের ধ্বনি শুনে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সকলে মন খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাসপাতালে বেড়ে না শুয়ে বিভিন্ন কাজকর্ম থেকে অবসর করে আল্লাহ তাআলার ঘর সবচেয়ে উত্তম জায়গায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে কি কাজ করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, কোন কাজ করলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায়, এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন মূল্যবান কথা বের করে দেন যার দ্বারা আমার আপনার মা বোনদের সবার হেদায়েতের জড়ি হয়। সকালে মন খুলে বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর ভূখণ্ডের অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, পৃথিবীর অনেক মানুষ জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। কি কারণে জ্বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি মানুষের মানব দেহের মধ্যে একটি অন্তর দান করেছি, এই অন্তর দিয়ে আল্লাহ তাআলার মাখলুকাত সৃষ্টি জগৎ নিয়ে কোনো চিন্তা ফিকির না করে দুনিয়াবি লাইনে শুধু চিন্তা ফিকির করে
এজন্য আমি আল্লাহ তাকে জাহান্নামে দিব। 2 নাম্বার হচ্ছে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের দেহের ভিতরে, মানব দেহের ভিতরে 2টি কর্ণ দান করেছেন, কান দান করেছেন। এই কান দিয়েছেন একমাত্র ইসলামিক কথাগুলো শোনার জন্য, এই কর্ণ দান করেছেন কোরআন তেলাওয়াত শোনার জন্য, হাদিসের বাণী শোনার জন্য। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, যারা আমার দেওয়া নেয়ামত পেয়ে নেয়ামতের শুকর আদায় করে না, তারা হলো চতুষ্পাদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। বলি নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা 30 নম্বর পারা সূরা 3 বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আহসান ইসমে তাফজিল সিগা, যে সবচেয়ে উত্তম সুন্দর সুঠাম দেহের অধিকারে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। অথচ দুঃখ আফসোসের বিষয় হচ্ছে আমরা দুনিয়ার মোহে পড়ে এই চক্ষু কর্ণকে, জিহ্বাকে আমরা হেফাজত করতে পারি না। আর হেফাজত না করার কারণে আল্লাহ ঘোষণা করেছেন উলাইকা কাল আনআম, এই সমস্ত জাতিরা চতুষ্পদ জন্তু চেয়ে নিকৃষ্ট। বই নাউযুবিল্লাহ। আমার ভাইরা খেয়াল করে শুনি, একটি কুকুর, একটি শৃগাল, তারাও খায়, তারাও পান করে, তারাও সন্তান জন্ম দেয়। কুত্তাও সন্তান জন্ম দেয়, দেয় কি দেয় না? কুত্তা বাচ্চার জন্ম কি দেয় কি দেয় না? তাহলে কুত্তাও বাচ্চার জন্ম দেয়, মানুষও বাচ্চার জন্ম দেয়। কুত্তার ভিতরে মানুষের ভিতরে পার্থক্য কোন জায়গায়? কুকুর হলো হায়ওয়ানাত, জানোয়ার। কুকুর ইনসান নয়। কুকুর নামাজ পড়ে না, রোজাও রাখে না, কিছু রাখে না। তাহলে ওইটা হলো জানোয়ার। সেও খায়, পান করে, সেও বাচ্চা জন্ম দেয়। পৃথিবীর ভূখণ্ডে এমন কিছু ইনসান জাতি আছে, মানুষ জাতি আছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে ঠিক, কিন্তু নামাজও পড়ে না, রোজাও রাখে না, কাবা কোন দিকে সেটাও জানে না। ওদেরকে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। দুনিয়ার মানুষ যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, শৃগাল কুকুরের মতো খায়, পান করে, বাচ্চা জন্ম দেয়, এই সমস্ত মানুষও চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। বলি নাউযুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক ডাকলেন, হে বান্দারা, যাদেরকে আমি 2টা চক্ষু দান করলাম, চক্ষু ভালো কাজে খাটাও নাই। 2টি কর্ণ দান করলাম, ভালো কাজে খাটাও নাই। 2টি তোমাদেরকে অন্তর দান করলাম, এই একটি অন্তরকেও তুমি ভালো কাজে খাটাও নাই। এই সমস্ত লোকেরা হচ্ছে চতুষ্পাদ জানোয়ার চেয়ে নিকৃষ্ট। বলি নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আমাদের হায়াত একেবারেই কম, হায়াত একেবারে ছোট, মানুষের জীবনটা একেবারে ছোট। আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ কতটুক সময়? একেবারে কম। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারা একটা ছোট্ট সূরার ভিতরে আমাদেরকে শিক্ষা দান করেছেন ওয়াল আসর, ওয়াল আসর, ও যুগের কসম। আল্লাহ সময়ের কসম খেয়েছেন। সময়ের কসম খেয়ে এইকে বলেছেন যে সময় অনেক বড় দামি, অনেক বড় মূল্যবান। তোমরা সময়কে কদর করো, তোমরা সময়কে তোমরা মূল্যায়ন করো। কারণ মানুষের হায়াত থেকে একটি হায়াত, একটি সেকেন্ড যদি চলে যায়, এই হায়াত কি আর আসবেনি? না না না, এই হায়াত আর কখনো আমার আপনার কাছে ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? একজন বরফওয়ালা আইসক্রিমওয়ালা সকালবেলাটা আইসক্রিমের ফেটি নিয়ে বের হচ্ছে, বিকালবেলা হয়ে যাচ্ছে, তার আইসক্রিম কোনো বিক্রি হচ্ছে না। তখন সে মানুষকে ডাকে বলে, ও ভাই, ও যুবক, আমার আইসক্রিমগুলো তোমরা খেয়ে, তোমরা কিনে
আমাকে একটু হেল্প করো, আমাকে একটু উপকার করো। কারণ তোমরা যদি এখন আইসক্রিমটা না কিনো, তাহলে আমার আইসক্রিমটা বরফগুলো গলে পানি হয়ে যাবে। ভাইরা আমার, আমাদের হায়াতটা হচ্ছে বরফের চাকার মতো। কিসের মতো? বরফের চাকার মতো। হায়াতটা হচ্ছে বরফের মতো। আমরা নামাজ পড়লেও হায়াত শেষ হয়ে যাবে, নামাজ যদি নাও পড়ি তাও আমার আপনার থেকে হায়াতটা শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আমরা সময়কে মূল্যায়ন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাস, আল্লাহ যুগের কসম খেয়েছেন, যুগের সময়ের শপথ খেয়েছেন এই কথা বোঝানোর জন্য যে যুবক তোমরা সময়কে তোমরা মূল্যায়ন করো। আর যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে পারবে ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় কামিয়াবি। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান খফীফাতান আলাল লিসান। ও আনন্দপুর মা বোনেরা, আমার বৃদ্ধ বাবাজি, মুসলিম কেরাম, হৃদয়ের যুবক স্পন্দন ভাইয়ের একটু গভীর মনোযোগ দিয়ে শুনি আল্লাহর পয়গম্বর কি বলেছেন। আমি আপনাদের সামনে এমন একটি হাদিস বর্ণনা করব যে হাদিসের অনুবাদ, হাদিসের আমল আমরা অনেকেই করি, কিন্তু অনেকে করি ঠিক, কিন্তু আমরা ইখলাসের নিয়তে করি না। একটু গভীর মনোযোগ দিয়ে শুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান কালিমাতানে খফীফাতানে আলাল লিসান। আল্লাহর পয়গম্বর বলেন দুইটি কালিমা এমন আছে, দুইটি শব্দ এরকম, খফীফাতানে আলাল লিসান। খফীফাতুন মানে হালকা, লিসান মানে জবান। আল্লাহর পয়গম্বর বলেন দুইটি কালিমা এমন আছে যে জবানে উচ্চারণ করতে একেবারে হালকা, কিন্তু ওয়াসকিলাতান ফিল মিজান, কিন্তু মিজানে অনেক বড় ভারী হবে। সুবহানাল্লাহ। হাবিবাতান ইলার রহমান, এবং আল্লাহ তাআলার কাছে এই দুইটি বাক্য অনেক অনেক অধিক পরিমাণের প্রিয়। বলি সুবহানাল্লাহ। সেই দুইটি বাক্য কি? আল্লাহর পয়গম্বর বলেন সেই দুইটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই আওয়াজ দিয়ে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জবানে কষ্ট হয়েছে নি? একেবারে হালকা, কিন্তু মিজানের পাল্লা কিন্তু ভারী হয়ে যাবে। হাবিবাতান ইলার রহমান, মালিকের কাছে এই দুইটি বাক্য সবচেয়ে বড় দামি। সুবহানাল্লাহ। বাক্য দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। কষ্ট হয়েছে নি? কষ্ট হয়েছে নি? এটা আমরা ফজরের পরে পড়ি, মাগরিবের পরে পড়ি। আমার ভাইরা, শুধু পড়লে হবে না, দিল থেকে পড়তে হবে। কোন জায়গা থেকে পড়তে হবে? কথা বলেন, কোন জায়গা থেকে? অন্তর থেকে ভালোবাসতে হবে, অন্তর থেকে মহব্বত করে পড়তে হবে, তাহলে আপনি আমি কামিয়াবি। সুবহানাল্লাহ। এই হাদিসের দুইটি অনুবাদ বোঝানোর জন্য আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহু আকবার। কি পড়লে? একবার কালিমা পড়লে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। শর্ত কি ভাই? ইখলাস। শর্ত কি ভাই? ইখলাস। ইখলাস তো ওই সময় হয়, ইখলাসের আমল ছাড়া কিরকম জানেন? কম মানুষের, যে মানুষের মাথা নাই ওই মানুষের কি কোনো মূল্য আসেনি? কথা বলেন, যে মানুষের মাথা নাই মানুষের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। পক্ষান্তরে এরকম ভাবে যেই নামাজের ভিতরে, যে আমলের ভিতরে কোনো কি নাই, যে আমল ভিতরে ইখলাস নাই, ওই আমলেরও কোনো আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কথা বুঝছেন কিনা? এজন্য ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেছেন যে ব্যক্তি ইখলাস নিয়তে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ,
যে ব্যক্তি ইখলাস নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মান ক্বালা, তারপর বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াতা মাররা। কথাটা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। মান ক্বালা, আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াতা মাররা, মিয়াতা মাররা মানে কত? 100। কত? 100। যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াতা মাররা 100 বার পড়বে, আল্লাহর পয়গম্বর বলেন কাতাবাল্লাহু লাহু মিয়াতা আলফ হাসানাহ ওয়া 24 হাসানাহ। আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে তার আমলনামায় 1,24,000 নেকি লিখিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াতা মাররা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি 100 বার পড়ে, কতবার? 100 বার পড়ে, তার আমলনামায় কতটুক সওয়াব? আল্লাহু আকবার। কাতাবাল্লাহু লাহু মিয়াতা মাররা আলফা হাসানাহ ওয়া 24 আলফা হাসানাহ। 1,24,000 নেকি আল্লাহ তাআলা আমাদের আমলনামায় লিখে দিবেন, বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি একজন মানুষ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তাহলে তো এমন তো অবস্থায় কোনো ব্যক্তি কিয়ামতের ময়দানে আর ধ্বংস হবে না। এলাকাবাসী একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর পয়গম্বর বলেন কিছু কিছু মানুষ কিয়ামতের ময়দানে এমন ভাবে উপস্থিত হইবে যে এমন নেক নিয়ে উপস্থিত হবে, যদি পাহাড়ের উপর যদি রাখা হয় ওই পাহাড় নেকের ভারে ধসিয়ে যাবে। ডাইনের নেক আমল, বামের নেক আমল। কিন্তু আমার ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, যদি এত বড় বিশাল নেক আমলের পাহাড়, কিন্তু আল্লাহর নিয়ামতের মোকাবেলায় অনেক নেক আমল স্থান দূষিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যদি মালিক আমাদেরকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, কি জবাব আছে? কোনো জবাব আছে কিনা? কোনো জবাব নাই। এই জন্য ভাইরা আমার, সব সময় আল্লাহ আমাকে আপনাকে যতটুকু দান করেছেন ওই নিয়ামতের শুকর আদায় করা, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে প্রশ্ন করবেন আমাদের দুইটা কর্ণ সম্পর্কে, দুইটা চক্ষু সম্পর্কে, একটি অন্তর সম্পর্কে। প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করা হবে এই অন্তর, এই কর্ণকে, এই চক্ষুকে কে কোন কাজে ব্যয় করেছে। প্রতিটি হিসাব আল্লাহর কাঠগড়ে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। বাসার উপরে আছে কিনা ভাই? এই চক্ষু দিয়ে কত খারাপ কাজ করতেছি, এই অন্তর দিয়ে কত খারাপ চিন্তা ভাবনা করতেছি, এই কর্ণ দিয়ে কত অশ্লীল গান বাজনা বাদ্য আওয়াজ শুনতেছি। বাসার উপরে আছে কিনা? আজকের আলোচ্য বিষয় থেকে জেনে নেন, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই সমস্ত জিনিস আল্লাহ তাআলা দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে হিসাব নিবেন। ভাইরা আমার, কোরআনুল হাকিমের ভিতরে 30 নম্বর পারা একটা সূরা, সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, সবাই জানি। এই আয়াতের শেষ নম্বর আয়াতে 8 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা
দুনিয়াতে আমাদেরকে যে সমস্ত নাজ নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেককে প্রশ্ন করবেন। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম পেরেশান, হায় আফসোস, জানি আমার কি অবস্থা হয়, না জানি আমার কোন হাতে আমল নামা আসে, না জানি আমার কোথায় ঠিকানা হয়। এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পর বারবার সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর কাছে আসিয়া বারবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতটা কোন নিয়ামত সম্পর্কে অবতীর্ণ হয়েছে? কগো আল্লাহ, আমরা তো আদা ফেটে ভর্তি খাজুর খাই, কার অভাব ছিল, আদাটা একটা খেজুরের আধা টুকরা খেজুর খেয়ে জীবন যাপন করি। মাঝে মাঝে রুটি, জবের রুটি খাই। জবের রুটি মানে যে ফিনিশ যেটাকে, এটাকে আটা বলে। আরেকটা হলো গমের সাবা সহকারে যেটা হয়, এটাকে বলে জব। কি বলে? জব। ও আল্লাহ রাসূল, আমরা তো জব আর রুটি খেয়ে পেটের খিদাও মিটে না, আমাদেরকে আল্লাহ কি সম্পর্কে প্রশ্ন করবেন? আমরা তৃপ্তি শহরে খাইতে পারি না। ওহী নাজিল হলো, ও সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের পায়ে কি, তোমরা কি জুতা পরো না? তোমরা কি ঠান্ডা পানি কি পান করো না? তোমাদেরকে যে আল্লাহ তাআলা যে সুন্দর হায়াত দান করেছেন, এটা কি তোমরা কি শান্তি পাও না? এই সম্পর্কেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রশ্ন করবেন। ভাইরা আমার, একদিন দুপুরের সময় রৌদ্র প্রখর, অনেক রৌদ্রের তাপ, রৌদ্র প্রখর। সাহাবায়ে কেরামের খানার অভাব ছিল ওই জমানায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ক্ষুধার জ্বালায় না থাকতে পেরে মসজিদে চলে আসলেন। আবার পিছন দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসলেন পেটের ক্ষুধায়। ওমর জিজ্ঞেস করলেন, ও আবু বকর, মসজিদে তুমি কেন আসছো? এই সময় তো তোমার মসজিদে আসার কোনো কথা না। ওমর বলেন, ওয়ালিল্লাহি আল্লাহ, আল্লাহর শপথ করে বলতেছি, এই জায়গায় আমি আসি নাই। আমি পেটের ক্ষুধায় বেদিশা হয়ে তৃষ্ণার কাতারে আমি মসজিদে চলে আসছি। ওমর বলছেন, আল্লাহর কসম করে বলতেছি, আমি ওমর পেটের ক্ষুধার জ্বালায় আমিও মসজিদে হাজির হয়ে গেলাম। কিছুক্ষণ পরে দুজনে কথোপকথন করতেছে, আবু বকর আর ওমর। কিছুক্ষণ পরে সাইয়্যিদানা হযরত মুহাম্মদ, সকলে মন খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছন থেকে আসলেন। তোমরা দুজন এখানে এই সময় কেন আসলা? ও আল্লাহর পয়গম্বর, পেটের ক্ষুধার জ্বালায় আমরা এই সময় আমরা হাজির হইলাম, কি করব? আল্লাহর পয়গম্বর বলেন, আমরা তিনজনই একই, আমিও পেটের ক্ষুধা এখানে চলে আসলাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, ওমর, শোনো, চলো, আমাদের একজন সাহাবী আছে যার নাম হচ্ছে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেজুরের বাগান আছে। তিনজন আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন আইয়ুব আনসারী বাড়িতে নাই। তখন ঘর থেকে বিবিজান আইয়ুব আনসারীর স্ত্রী বলল, আপনারা বসেন, অনেক আনন্দ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর আমাদের ঘরে আসছে। আল্লাহু আকবার। আইয়ুব আনসারীর স্ত্রীকে বললেন, আইয়ুব আনসারী কোথায়? তখন আবু আইয়ুব স্ত্রী বললেন, কিছুক্ষণের মধ্যেই এখনই উনি চলে আসবেন, আপনারা বসেন। আইয়ুব আনসারী